শান্তিপূর্ণ এক মিছিল, সত্যিই একেবারে শান্তিপূর্ণ। কখনো কাঁদানে গ্যাস, কখনো আবার জল কামান, কখনো লাঠির আঘাত। শান্তিপূর্ণ মিছিলে এই সমস্ত একেবারেই সাধারণ এক বিষয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মহিলার সুরক্ষার রক্ষার্থে পথে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। তাদের পরিচয় ছিল তারা ছাত্র এবং প্রতিবাদী কিছু মানুষ। প্রতিবাদের ভাষাও ছিল সরল, কেবল নবান্ন অভিযান এবং দোষীদের শাস্তির দাবি করা। তবে নবান্নের 2 কিলোমিটার আগেই ব্যারিকেডের মুখোমুখি হতে হলো তাদেরকে। সাথে ছত্রভঙ্গির উদ্দেশ্যে তাদের দিকে উড়ে এলো কাঁদানি গ্যাস। কখনো বা জলকামানের সামনে দাঁড়িয়ে তারা চালিয়ে গেলেন লড়াই। এত শান্ত মিছিল কিভাবে সম্ভব? শান্ত মিছিলে যাতে কিছু শব্দ হয় তাই প্রতিবাদীদের পিঠে করা হলো লাঠির আঘাত। পুলিশের পক্ষ থেকে বলা হলো আইন ভেঙেছে। বোধহয় আজকের দিনে রাস্তায় বেরিয়ে আসাটাই আইন ভাঙার সমান। বোধহয় সকলে একত্রে বিচার চাওয়া আইন ভাঙার সমান। কেন এত বোধহয় বলছি কেন বলুন তো? কারণ পুলিশ পক্ষ থেকে এটা বলা হলো না যে ঠিক কোন আইনটা ভেঙেছে। আসলে পতাকা ছিল না, রাজনীতি ছিল না, তাই হয়তো পুলিশ অবাক হয়ে গেল যে রাজনীতি ছাড়াও এত জনসমুদ্র হতে পারে। অবাক হয়ে দেখতে দেখতে যখন অনেকটা সময় চলে গিয়েছে, তখন বোধহয় তাদের মনে পড়েছে যে এতটা শান্তি আর সহ্য হচ্ছে না। চলো কিছু শব্দ করি। শান্তিপূর্ণ এক মিছিল, সত্যিই একেবারে শান্তিপূর্ণ। কখনো কাঁদানে গ্যাস, কখনো আবার জল কামান, কখনো লাঠির আঘাত। শান্তিপূর্ণ মিছিলে এই সমস্ত একেবারেই সাধারণ এক বিষয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মহিলার সুরক্ষার রক্ষার্থে পথে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। তাদের পরিচয় ছিল তারা ছাত্র এবং প্রতিবাদী কিছু মানুষ। প্রতিবাদের ভাষাও ছিল সরল, কেবল নবান্ন অভিযান এবং দোষীদের শাস্তির দাবি করা। তবে নবান্নের 2 কিলোমিটার আগেই ব্যারিকেডের মুখোমুখি হতে হলো তাদেরকে। সাথে ছত্রভঙ্গির উদ্দেশ্যে তাদের দিকে উড়ে এলো কাঁদানি গ্যাস। কখনো বা জলকামানের সামনে দাঁড়িয়ে তারা চালিয়ে গেলেন লড়াই। এত শান্ত মিছিল কিভাবে সম্ভব? শান্ত মিছিলে যাতে কিছু শব্দ হয় তাই প্রতিবাদীদের পিঠে করা হলো লাঠির আঘাত। পুলিশের পক্ষ থেকে বলা হলো আইন ভেঙেছে। বোধহয় আজকের দিনে রাস্তায় বেরিয়ে আসাটাই আইন ভাঙার সমান। বোধহয় সকলে একত্রে বিচার চাওয়া আইন ভাঙার সমান। কেন এত বোধহয় বলছি কেন বলুন তো? কারণ পুলিশ পক্ষ থেকে এটা বলা হলো না যে ঠিক কোন আইনটা ভেঙেছে। আসলে পতাকা ছিল না, রাজনীতি ছিল না, তাই হয়তো পুলিশ অবাক হয়ে গেল যে রাজনীতি ছাড়াও এত জনসমুদ্র হতে পারে। অবাক হয়ে দেখতে দেখতে যখন অনেকটা সময় চলে গিয়েছে, তখন বোধহয় তাদের মনে পড়েছে যে এতটা শান্তি আর সহ্য হচ্ছে না। চলো কিছু শব্দ করি।